লাইমান, আমি তো সোহানারে অনেক আগে থেকেই পছন্দ করি। দেখ, আমি ওর তো বলতে পারি না যে আমি ওর খুব ভালোবাসি। পিছে তাকাই দেখ, সোহানা আসছে। আজ তোর বুকে সাহস দেখি তোমাকে আগে প্রপোজ করতে হবে তো। এই যা যা, ও সোহানাতে যা। সোহানা, তোমার সাথে আমার অনেক কথা ছিল। তুমি যদি আমার একটু সুযোগ দিতে, আমি তোমার সাথে কথা বলতে পারতেছি। তুমি রাস্তার মাঝখানে আমাকে আটকাইলা, কি তোমার কথা কি? সোহানা, আমি তো তোমাকে অনেকদিন ধরে ভালোবাসি। তুমি যদি আমার একটু সুযোগ দাও, তোমার সাথে আমি কিন্তু কথা বলতাম আর কি। কি সুমন, ভালোবাসা? এসবের সময় নাই আমার। সুমন, তুই বন্ধু আছিস, বন্ধু থাক, আমাকে ডিস্টার্ব করিস না। সোহানা প্লিজ, সোহানা একটা রিকোয়েস্ট রাখো। সোহানা যেও না, সোহানা প্লিজ। সোহানা, আমার কথা শোনো সোহানা, একবার কথা শুনো সোহানা প্লিজ। সোহানারে অনেকদিন ধরে ভালোবাসি, এই কথাটা বলবো, কালকেও বলছি, সে রাজি হয় নাই। এখন কি করবো দেখি, আমার বন্ধুর কাছে যাই, কোনো পরামর্শ টরামর্শ দেয় নাকি। বন্ধু, কালকে তো সোহানার কাছে প্রস্তাব রাখছিলাম, সোহানা তো আমার প্রস্তাব ফিরাই দিছে। এখন আমি কি করবো বন্ধু? তুই চিন্তা করিস না, জঙ্গলে এক বাবা আছে, বাবার কাছে গেলে সব সমস্যার সমাধান আছে। চল বাবার কাছে নিয়ে যেতে ওর কাছে দরবেশের কাছে গেলে কি কাজ হবে? সবাই তাহলে সব বন্ধু নিয়েছো, আমি তো অনেকদিন ধরে ওরে ভালোবাসি, এই কথাটা বলছি, কিন্তু প্রত্যাখ্যান করছে। এরপর থেকে আমার বুকটা ভেঙে ফারকার হয়ে যাচ্ছে, যে কোনো কিছু বিনিময়ে হলেও আমার লাগবেই। তুই চিন্তা করিস না, চল জঙ্গলে যায়, বাবা আছে, বাবা দেখি একটা সমাধান করেই দেবো। বন্ধু চল তাহলে দেখি, সব ব্যাপারটা চাই, সমস্যার সমাধান করে আমার সাথে চল যাই। পাশের বাসার ভাবি চলে গেছিল, ভাই বাবার কাছে গেছিল, বাবা তাবিজ দিতে, এখন ভাবি 3 সন্তানের মা, সংসার করতেছে 3-4 বছর ধরে। বাড়া কি যে করে, ধরে বাবা চল দেখি, আজ চল ওর কাছে বাবার কাছে চল যাই, দেখি বাবা সমাধান দিয়ে দেবেন। তুই জানিস মোস্তাকবের সেলবিল হচ্ছিল না, সে বাবার কাছে গেছে, বাবার কাছে তাবিজ দিতে 8টা-10টা সেলবিল হয়েছে। রাহিদুল বিয়ে করতে পারতেছিল না, বাবার কাছে তোর তাবিজ নিয়ে আইছে, এখন বিয়ে করছে 4-5টা। বন্ধু তাহলে কাজ হবে সত্যি তো 100% সবারই হচ্ছে, তোর কেন হবে না? তাহলে চল আমার নিয়েছো, বাবার কাছে নিয়েছো, যে কোনো মূল্যই হোক আমার সোহানার লাগবেই। চল দেখি বাবার কাছে যাই। বাবা, আজকে তো কোনো রোগী পাচ্ছি না, যদি একটা পাওয়া যেত তাহলে তো ভালোই হইতো। শান্ত হন বাবা, শান্ত হন। সবই ওই উপরওয়ালার ইচ্ছা। বাবা, ওই যে দেখা যাচ্ছে দুজন এদিকে আসছে আমাদের দিকে। আসবে এই বাবার কাছে যে একবার আসছে, সে আসবে, আসতেই থাকবে, আসতেই হবে। আকমৌলা বাবা, বাবা, আকমৌলা বাবা, 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 কি সমস্যা? এখানে আসছিস কেন? যা এখান থেকে, বাবা শান্ত হন বাবা, যা, বাবা, আমার সমস্যা বাবা। যা, তো সর্বনাশ হবে, যা। বাবা, বাবা এরম বলে না বাবা। সমস্যায় পড়ে বাবা, তোকে আমি বসতে বলছি, না বাবা না, তুই বসছিস কেন? বাবা, আমি দাঁড়াইছি বাবা। বাবা, বাবা, বাবা শান্ত হন। বাবু, বাবা, বসে পড়। বাবা, আকমৌলা, বাবা, আমার সমস্যা ছিল বাবা। তোর কি সমস্যা বল? বাবা, আমি একটা মেয়ের অনেক ভালোবাসি বাবা, নাম সোহানা। আমি ওরে প্রস্তাব রাখছি, ও আমার প্রস্তাব ফেরাই দিচ্ছে বাবা। যেমনি হোক ওই মেয়ে আমার জীবনে ফেরাই দেন বাবা। ধৈর্য ধর, তুই আমার কাছে আসছিস, বাবার কাছে আসছিস, পাওয়া যাবি। এই বাবা সব পারে, সব দিতে পারে, সব জানে। কি বাবা, ওনার একটু সমস্যাটা সমাধান করে দিন বাবা। কয়টা শর্ত আছে? কি কি শর্ত আছে বাবা? সকল শর্ত আমি মেনে নিতে রাজি আছি বাবা। সোহানার জন্য আমি সব করতে পারি। আমি যা যা বলবো, যা যা করতে বলবো, তাই তোকে করতে হবে। একটু এদিক সেদিক হলে তুই ধ্বংস হয়ে যাবি। আকমৌলা, শান্ত হন বাবা, শান্ত হন বাবা, শান্ত হন। বাবা, কি কি শর্ত আছে যদি আমার বলতেন, আমি সেই অনুযায়ী কাজ করতাম বাবা। একটু ধৈর্য ধরে বস, আমি তোকে সব বলবো। বাবা, আমার তো ধৈর্য নাই বাবা। সোহানার জন্য আমার ধৈর্য, শরীর, মন, দেহ সব বিসর্জন দিয়ে দিচ্ছি বাবা। আমি আর পারতেছি না বাবা, যে কোনো মূল্যে আমার সোহানারে ফিরিয়ে দেন আকমৌলা, বাবা। বাবা, আপনার কি লাগবে বাবা? টাকা পয়সা লাগবে বাবা? আকমৌলা, বাবা কোনো টাকা পয়সা নেই না, শান্ত হন বাবা, শান্ত হন। বাবা ছোট্ট একটা হাতিয়া নেন, 1001 টাকা।
ওইটা দিন। ঠিক আছে ভাই, আমি 1001 টাকায় দিব বাবারে। হক মাওলা। হাদিয়া হাদিয়া। হাজিরা দিব বাবা, হাজিরা দিব। পানি দে, বাবা শান্ত, বাবা শান্ত হও। পানি দে। বাবা, এই যে পানি দিচ্ছি বাবা। হক মাওলা। এই ধর পানি নে। তাবিজ নে, হ্যাঁ বাবা। বাবা এই যে দিন। ছোটটা নে। বাবা শান্ত হন বাবা। বাবা, এখানে দেখ, আফ্রিকা জঙ্গলের একটা ফল আছে, হ্যাঁ বাবা। একটা ফল ওর ভিতরে দিয়ে দে। বাবা শান্ত হন বাবা, এই যে দিন। বাবা, লাল ফুল আছে, লাল ফুলটা নে। বাবা এই যে বাবা। মোম নে, মোম হাতে নে। শান্ত হন তাবিজটা আমার সামনে দে। বাবা, এই যে। আটকায় দে মোমটা। তাই না বাবা। এ ডান হাতে রাখ। বাবা শান্ত হন বাবা। বাবা এগুলো আমি কি করবো বাবা? পিতলের একটা তাবিজ আছে, ওইটা দে। বাবা এই যে পিতলের তাবিজ বাবা। এ সাদা ফুল আছে, ধর। বাবা সাদা ফুল, হ্যাঁ বাবা। ওখানে দেখ শিকড় আছে, শিকড় নে। জি বাবা, শিকড় নিচ্ছি বাবা। এক টুকরো ওর ভিতরে দিয়ে দে। দিচ্ছি বাবা। মোম দিয়ে আটকা দে। বাবা দিচ্ছি বাবা। এটা তুই বাম হাতে রাখ। বাবা শান্ত হন বাবা। বাবা এখন আমি কয়টা শর্ত বলবো, এই শর্তে এইভাবে কাজ করবি, তোর সব পাওয়া যাবি। হক মাওলা। জি বাবা, আমি শোয়ানোর জন্য সব করতে পারি বাবা। আপনি বলেন শর্তগুলো বাবা। বাবা তোর ডাইন হাতে যে তাবিজ দিছি, জি বাবা। তোরা না যে রাস্তা দিয়ে হাঁটে, জি বাবা। ওই রাস্তায় মাটির নিচে পুঁতে রাখবি। জি বাবা। রাইখা পিছন দিকে ফিরবি আর ওইদিকে দেখবি না, জি বাবা। চলে আসবি। জি বাবা। ডান হাতে যে বাম হাতে যে তাবিজ দিছি, জি বাবা। ওইটা গলায় পড়বি। জি। প্রতিদিন সকালে ওই তাবিজ ভিজায়া 1 গ্লাস পানি খাবি। জি বাবা। হক মাওলা। আর যে পানিটুকু দিছি, জি বাবা। পানিটা ওই মেয়ের গায়ে ছিটা দিবি। জি বাবা। যা, যা। পিছন দিক তাকাবি না, জি বাবা। যা। বন্ধু, অনেকদিন তো হয়ে গেল, দরবেশ বাবা তাবিজ দিছিল, পানি পড়া দিছিল, সোয়ানার গায়ে পানি ছিটে দিলাম, কোনো কাজ হয় না। তাবিজ করলাম, তারপরেও তো কোনো কাজ হয় না। দিনই বা দরবেশ বাবার কাছে আরেকবার যাই। চল দেখি বাবার কাছে যাই, বাবা কি করে দেখি। বুঝছো মোস্তাফিজ ভাই? আরে কবিরাজ কাছে গেলাম বিয়ে শাদী করার জন্য। আজও তো একটা বিয়ে শাদী করতে পারলাম না। কবিরাজের একটা ব্যবস্থা করতে হবে। আমিও কবিরাজের কাছে গেছিলাম, কোনো কাজ হয় না, অন্ধ কবিরাজ। ওর একটা ব্যবস্থা করা লাগবে। চল যাই দেখি কি করা যায়। চল কবিরাজের আজকে খবর করে দেবো। আজকে যা একটা হয়ে যাবে। তো আজকে আমার ভণ্ড কবিরাজ টাকা দিলাম 1001 টাকা, কোনো কাজ কাম হয় না। আয় আজকে তারা 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 ধরে ধরে করে কই যাচ্ছিস, কই যাচ্ছিস তোরা? ভণ্ড আমরা তো ভণ্ড তোমার যদি কোনো কাজ হয় না। ও তাই চল তোকে খালা গেছে, আমরা দিলাম তুলে ধরে আজকে ধরি ওর ব্যবস্থা করি। হক মাওলা। হক মাওলার বলা লাগবে না বাবা। ওই যে দেখো গ্রামবাসী চলে আসে, তোমার ভণ্ডামি বাবার ভণ্ডামি সব গ্রামবাসী যাই না গেছে বাবা। আমরা পালাই, এবার আমাদের পালার পালা। আরে বাবা দৌড় দৌড় বাবা, বাবা এই দেখ, খালা বাবা বললো বলো পালাই গেছে। এই খেলা আসলেও বলবো, খেলা সমাজের ভিতর একটা কিট। খেলা আজকে ধরতে পারলে পরে আইনের হাতে তুলে দিতাম। আমার কি হবে এখন? আমার সোয়ানোর জন্য 1001 টাকা দিয়েছি, আমি সোয়ানো না বলে আমি বাঁচবো না বন্ধু।
এখানে বন্ধু আমি 1,001 টাকা দিয়ে কি করবো বন্ধু? সোহানা ছাড়া আমি বাঁচবো না বন্ধু, সোহানা ছাড়া আমি বাঁচবো না বন্ধু। দেখুন বললো আমার সোহানা লাগবে বন্ধু। কবিরাজ পণ্ডপীর আমরা এগুলা কেন জানি অন্ধবিশ্বাসে বিশ্বাসিত দেখি, যেখানে সেখানে ভণ্ডপীর অন্ধবিশ্বাস প্রতিনিয়তই হচ্ছে। আসলে ভণ্ডের কাছে যাবেন তো প্রতারণা তো হবে না। আমরা ডাক্তার আছে, এছাড়াও অনেক সমস্যা, এখন আধুনিক যুগ, অনেক সমস্যার সমাধান হচ্ছে। এসব ভণ্ডপীর ভণ্ড বাবা লাভ নাই, যদি যাবেন প্রতারণার শিকার হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।